আমার আল্লাহ যখন আপনার আদম সৃষ্টি করলেন, আদম সৃষ্টি করার জন্য আপনার যখন প্রস্তুতি নেবেন, হযরতে আপনার জিবরিল আমিন ফেরেশতাকে হুকুম দেওয়া হলো, জিবরাইল যাও যাও চলে যাও জমিনের বুক থেকে মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? মাটি নিয়ে আসো। হযরতে জিবরিল আমিন আল্লাহর হুকুমে আপনার দুনিয়ার জমিনের বুকে আসলেন, আসার পরে মাটি নিয়ে যাবেন। মাটি হাতে নিয়েছেন, যখন বেরাদার মাটি হাতে নিলেন, মাটি যেন কান্না করতে শুরু করে দিল। কান্না করতে করতে বলছে, ও জিবরাইল, আজকে আপনি মাটি নিয়ে যাবেন না। এই মাটি থেকে আল্লাহ আদম সৃষ্টি করবে, আর দুনিয়ার বুকে মানুষ ফাসাদ সৃষ্টি করবে। ওই আদম আজকে দুনিয়ার বুকে যাবে, মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ঝামেলা করবে, গুনার কাজ করবে, আর ওই মানুষকে আল্লাহ জাহান্নামে পোড়াবে। আমি মাটি সহ্য করতে পারবো না। জিবরিল গো, আপনি আমাকে নিয়ে যায়েন না। এই দেখেন আপনার মাটি যখন কান্না করতে লাগলো, জিবরিল আমিন মাটিটাকে জমিনে ফেলে দিলেন, আল্লাহর কাছে চলে আসলেন। আসার পরে বললেন, আমি মাটি নিয়ে আসতে পারলাম না, মাটি কান্না করতেছিল। রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন এবার হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন, উনিও গেলেন। যাওয়ার পরে একই অবস্থা, আপনার মাটি তুলতে যাবেন তো মাটি কান্না করতে লেগেছে। মাটি বলছে, ও ইসরাফিল, আমাকে নিয়ে যায়েন না, নিয়ে যায়েন না। আজকে আল্লাহ পাক আদম সৃষ্টি করবে, ওই আদমের উম্মত যারা হবে আজকে দুনিয়ার বুকে অনেক গুনাহ করবে, আজকে অনেক গুনাহ করবে, আর আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবে, আগুনে পোড়াবে। আমি মাটি সহ্য করতে পারবো না, অতএব আমাকে নিয়ে যায়েন না। মাটি কান্না যখন করতে লাগলেন, ইসরাফিল আলাইহিস সালাম উনিও মাটিকে ফেলে দিলেন, আল্লাহর কাছে আসলেন। এবার আপনার হযরতে আপনার ইসরাইল আলাইহিস সালাম, এবার উনি বলছে, রব্বুল আলামিন আমাকে একটা সুযোগ দেওয়া হোক। এবার হযরত ইসরাইল আলাইহিস সালাম, ইসরাইল আলাইহিস সালাম নাম শুনেছেন নাকি? আপনারা জানেন তো সবাই, মালাকুল মাউত যাকে বলা হয়। ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম দিলেন, যাও যাও ইসরাইল জমিনের বুকে চলে যাও। এই দেখেন বেরাদার, ইসরাইল আলাইহিস সালাম জমিনের বুকে আসলেন, আসার পরে মাটিকে নিলেন, মাটি কান্না করতে লাগলো। মাটি যখন কান্না করতে লেগেছে, ইসরাইল আলাইহিস সালাম বলছেন, না না না, তোমার কোনো অজুহাত শোনা হবে না, তোমার কান্না আমি শুনতে আসিনি। আপনার কি করলেন? মাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে চলে গেলেন। মাটি নিয়ে আসা হলো, আদম নবী সৃষ্টি করা হলো, আদমকে সৃষ্টি করা হলো, আদমের মধ্যে নূর দেওয়া হলো। বেরাদার ইসলাম, আমার বলার উদ্দেশ্য হলো, আপনার ইসরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গিয়েছিলেন, কান্না শুনলেননি আপনার, এর জন্য ইসরাইল আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই দিন থেকে বললেন যে মালাকুল মাউত হিসাবে তোমাকে পরিচয় দেওয়া হলো, আজ থেকে তুমি প্রত্যেক মানুষের জান কবজ করবে। দুনিয়ার বুকে আদম যখন যাবে, ওই আদম সন্তানদের জান কবজ, রূহ কবজ করবে। সেই দিন থেকে তিনাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল, কারণ উনার মনে দয়া ছিল না, কান্না করেছিল মাটি, তারপরও নিয়ে গেছিলেন। তো মালাকুল মউত হিসাবে তাকে আখ্যায়িত করা হলো যে আজ থেকে তুমি মানুষের জান কবজ করবে, তুমি জান কবজ করবে। আপনার সেই কাল থেকে, সেই তখন থেকে আপনার ইসরাইল আলাইহিস সালাম, অর্থাৎ আমাদের যিনি জান কবজ করেন, তিনার নাম হচ্ছে ইসরাইল। অনেকে বলে আজরাইল, কথাটা ভুল, আজরাইল হবে না, কথাটা হবে ইসরাইল। কথাটা কি হবে? ইসরাইল আলাইহিস সালাম, ওনার নাম হচ্ছে হযরত ইসরাইল আলাইহিস সালাম, আজরাইল নয়। আজরাইল হবে না, ইসরাইল আলাইহিস সালাম হবে। তো বাপজিরা, আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো, বাপ আমার কথা বুঝতে পারছেন তো নাকি? না অসুবিধা হচ্ছে? খুব স্পিড হয়ে যাচ্ছে কি? বুঝতে পারছেন তো? কারা কারা বুঝতে পারছেন না হাত উঠান। সবাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের জাজবাত খুব সুন্দর গো, আপনারা ভালো সুবহানাল্লাহ বলতে আছেন। আরো একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা সকলে মদিনা যেতে চাই তো নাকি? যেতে চান না গো? মদিনা যেতে চান না? হ্যাঁ না বলছেন না যে? সকলে মদিনা যেতে চান তো? হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ।
হাদিসের মধ্যে বর্ণনা আছে, মান যারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতুহু। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার রওজাকে জিয়ারত করে নিল, যে আমার রওজাকে জিয়ারত করে নিল, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আমার রওজাকে যে একবার জিয়ারত করে নিল, আমি তাকে নিজে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ বলছি, আপনার বানানো কথা বলছি না। এই দেখেন, আমি আপনাদের সম্মুখে দুটো কিতাব নিয়ে এসেছি। একটি কিতাবের নাম হলো মাদারিজুন নবুওয়াত। এই কিতাবের মধ্যে বহু হাদিস আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে। অনেক হাদিস এই কিতাবের মধ্যে লেখা আছে, সিরাতের কিতাব, এবং অনেক কোরআনের আয়াতও লেখা আছে। তো আপনার হাদিস পড়ে মৌলবি হতে হয়, আর হাদিস না পড়ে মৌলবি হওয়া যায় না। আর এখনকার আপনার কিছু বাইফোন লোক উঠেছে, 2-4 পাতা বাংলা পড়েছে, দিয়ে আপনার এই যে শয়তানের বাক্স দেখতে পাচ্ছেন, এটার নাম আমি রেখেছি শয়তানের বাক্স। এটা ভালো জিনিস, আমার শয়তানের বাক্স নামে আখ্যায়িত। কেন বলছে বলেন তো? এই শয়তানের বাক্সের মধ্যে একটা জিনিস আছে, নাম কি জানেন? গুগল। কি নাম? গুগল। আপনার স্টেজে বক্তা ওয়াজ করছে, বুখারী শরীফের 1440 নম্বর হাদিসে এই হাদিসটি উল্লেখ করা আছে। তো ওই শয়তানের বাক্স খুলে সঙ্গে সঙ্গে সার্চ করছে গুগলে, যে বুখারী শরীফের 1440 নম্বর হাদিসটা দেন তো। গুগলকে সার্চ করছে। তো আমি বলবো, বাপ, ওই বুখারী শরীফ তুমি মোবাইলে সার্চ করে পড়ে নিলে, আজ আমরা যদি নবীর মহব্বতে ঝান্ডা তুলি তো বলছো বেদাত। তাহলে ওই মোবাইলের মধ্যে কোন বাপের বেটা হাদিস বললো? একটু কথা বলেন। মোবাইলের মধ্যে কে হাদিস বললো? বুখারী শরীফ পড়ার জন্য 10 বছর পড়াশোনা করতে হয়। কয় বছর? 10 বছর। 10 বছর পড়াশোনা করার পর সে বুখারী মুকাম্মাল করে, তার মাথায় দস্তারে ফাজিলাত দেওয়া হয়। আপনাদের মাওলানা সাহেব রেজাউল সাহেব, উনি পাস করেছেন আপনার সাইদাপুর ইউনিভার্সিটি থেকে, ওখানে পড়াশোনা করে বুখারী শরীফ পাস করেছেন। তো উনাকে জিজ্ঞেস করবেন যে বুখারী শরীফ পড়ার জন্য ওনাকে কয় বছর পড়াশোনা করতে হয়েছে। 10 বছর পড়াশোনা করার পরে বুখারী শরীফ পড়ার মতন জ্ঞান অর্জন করা হয়। আর আজ তুমি 2-4 পাতা বাংলা পড়ে আজ 10 পাস করে তুমি বলছো বুখারী পড়ে নিয়েছি। তোমার কথা মানবো আমি? বুখারী পড়ে নিয়েছো? বুখারী শরীফ খুলে দেবো কিনা? এই কিতাবটা মাদারিজুন নবুওয়াত, এটা বুখারী শরীফ না। তবে বুখারী শরীফের বহু হাদিস সেখানে পাবেন আপনি। তো এই কিতাবটা যদি ওর সামনে খুলে দেওয়া হয়, তো এবিসিডি তাই বলবে, অক্ষরগুলো চিনতে পারবে না। এই যে কিতাবে লেখা আছে, আপনাদের খুলে দেখা একটু, তো বলবেন যে মৌলভী সাহেব কি লেখা আছে চিনতেই তো পারছি না গো। তা আপনি পারবেন না কেন? আপনি এই জ্ঞান অর্জন করেননি। এই জ্ঞান অর্জন করার জন্য 10 বছর পড়াশোনা করতে হয়েছে, তবেই তো আপনার মাওলানা হয়েছে। আর আজকে আপনি 2-4 পাতা পড়ে বুখারী শরীফ পড়ে নিলেন। ভাই আফসোস। আমি অনুরোধ করব, আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, ভাই, কারো কথা শুনে, লোকের বিভ্রান্ত কথা শুনে এই রশ্মিকে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের রশ্মিকে ছেড়ে যেও না। আজ গুগলের কথা শুনে, আজ ওই আজহারি ফাজহারি আর আহমদুল্লাহ আর আবুতাহ আদনান আর মিজানুর রহমান আজহারি আর যাই বলেন, আমি নাম করে বলবো না, এদের নাম নিতেও লজ্জা লাগে জানেন। এরা কত বড় গুস্তাকে রাসূল। আজ নবীর মেম্বারে উঠে নবীকে বলছে কাউবয়। আস্তাগফিরুল্লাহ। সকলে পড়ো আস্তাগফিরুল্লাহ। এই মিজানুর রহমান আজহারি, বাংলাদেশের আজহারি, এই আজহারি বলছে নবীকে বলছে কাউবয়। আস্তাগফিরুল্লাহ। আমার নবীকে রাখাল বলে আখ্যায়িত করছে। আমার নবী নাকি মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াননি। কি করেছিলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলকে তিনার জিয়ারত করার জন্য নিয়ে গেছিলেন। আর আমার ছাগলের সেই সৌভাগ্য হয়েছিল যে নবীর সাথে তারা সময় কাটিয়েছিলেন, তাদের সৌভাগ্য এটা। তবে নবী ছাগল চড়াননি। হাদিস দ্বারা প্রমাণ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত সময় দিলাম যে আমার নবী ছাগল চড়িয়েছেন, এই হাদিস তুমি প্রমাণ করে দেখাও। আপনারা শুধু মুখে বলে দিলে হবে না। তো নবীর মেম্বারে উঠে নবীর নামে গুস্তাখি করছে। এরা কত বড় বেয়াদব। নবীর মেম্বার উঠে নবীর সামনে বেয়াদবি। আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ বলেন আমি ছাড় দিই, ছেড়ে দিই। আল্লাহ সুযোগ দেয়, বারবার না, কবার। ভুল করবেন, আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা যদি না করে আপনার কপালে কষ্ট আছে, নাকি বলছেন? কেউ রাগ করিয়েন না। আমি রাগ করার জন্য বলিনি। উদ্দেশ্য হলো একটাই, আপনি মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক যাই পাস করুন, আপনার অন্তরে যদি নবীর প্রেম না থাকে, নবীর মুহাব্বত না থাকে, আমি ওলিউল্লাহ গ্যারান্টি দিতে চাই কোন বাপের বেটা না আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোন বাপের বেটা নাই।
আর কোন মওলানা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আপনার জান্নাত যাওয়ার জন্য আপনার রাসূলের প্রেম আপনার অন্তরে লাগবে, আল্লাহকে রাজি করতে হবে। আর আল্লাহকে রাজি করার জন্য নবীকে রাজি করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে যদি ভালোবাসেন তবে জান্নাত পাবেন। আর যদি জান্নাত না চান তাহলে আপনি ওহাবীর কথা শুনুন, নাকি বলছেন? একটু কবি সুন্দর ভাষায় গজল লিখছেন, গজল পড়ে ইনশাআল্লাহ বক্তব্যের দিকে যাব। সব সময় ওয়াজ করলে কি বলুন তো, মানুষের মাইন্ড ঠিক থাকে না। তো কিছু কিছু সময় নাতো পড়তে হয়, গজল পড়তে। আপনারা রাগ করছেন নাকি? গজল পড়ছি তো রাগ করছেন না তো? জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে মোর গায়। মোহাব্বতে বলুন, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে মোর গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে খুব জমজম। মোহাব্বতে বলুন, তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে খুব জমজম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আল্লাহুম্মা ওয়ালালে, জোরে জোরে পড়েন, সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান পাক নবী মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা ও খালারা, একটু মনোযোগ সহকারে শুনুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমাদেরকে দুখানা চোখ দান করলাম। ওই চোখের জন্য সারা বিশ্বকে দেখতে পাচ্ছ, সমগ্র দুনিয়াকে তুমি দেখতে পাচ্ছ, এটাও আমার একটা বড় নিয়ামত। আজ তোমাকে দুখানা হাত দান করলাম, ওই হাতের জন্য কাজ করতে পারো। আর যদি তোমার হাত না থাকতো তুমি কাজ করতে পারতা না। যার হাত নাই তাকে একবার জিজ্ঞাসা করো হাত আল্লাহর কত বড় নিয়ামত। বান্দারে তোমাকে দুখানা পা দান করেছি, ওই পা কত বড় নিয়ামত আল্লাহর। ওই পায়ের জন্য তুমি সমগ্র পৃথিবীতে হাঁটাচলা করতে পারছো, এক জায়গা থেকে অপর জায়গা যেতে পারছো। বান্দারে ওই পা যদি তোমার না থাকতো আজ তুমি কিভাবে চলাফেরা করতে? তাহলে একবার চিন্তা করে দেখুন আমার বাবজিরা, আমার ভাইরা ও আমার মা বোনেরা, একটু মনোযোগ সহকারে শুনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দারে তোমাদের এত বড় বড় নিয়ামত দান করলাম, এত অসংখ্য নিয়ামত গুলো আমি তোমাদের দান করলাম, কিন্তু মানুষ আমাকে কেন তোমরা ভুলে থাকো? আসো আসো একটু আমার দিকে আসো। ও যুবকেরা তোমরাও শোনো, আজ তোমরা দুনিয়ার বুকে কত গুনাহ করতে আছো, আজ গুনাহ তো অনেক করতে আছো, একটু শুনে নাও, জেনে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দারে তোমরা দুনিয়ার বুকে যে এত গুনাহ করতে আছো, আমার ডর কি তোমাদের একবার হয় না? আমি আল্লাহ পাক পবিত্র কোরআন দ্বারা জানালাম, কুল
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটা তুমি সকলে জানো, তোমরা সবাই জানো, কিন্তু কেন কেন ভুলে থাকছো? আজ কি তুমি মরবা না? তুমি কি কবরে যাবা না রে মন? আজ দুনিয়ার বুকে তুমি সুস্থ আছো, আজ তোমার যৌবন আছে, আজ তোমার এত সুন্দর চেহারা খান আছে, তুমি চেহারার জন্য অহংকার করতে আছো। তুমি আজকে বলছো আমার বাড়ি আছে, বাড়ি সুন্দর বাড়ি আছে, বাড়িতে এসে বসে রেখেছো, বাড়িতে আরাম করতে আছো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা রে, তোমাদের এত নিয়ামত দান করলাম, তবু আমাকে কেন ভুলে থাকো রে মন? তুমি আমার একবার শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, পবিত্র কোরআন সূরা আল বাকারা 2 নম্বর পারা। আমার আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াজকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আমার জিকির করো, ওয়াজকুরুকুম আমি আল্লাহ তোমাদের জিকির করব, ফাজকুরুলি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন ইনকার করিও না। জোরে বলুন। বেরাদারান ইসলাম, বাবজিরা আমার ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন দ্বারা আমাদেরকে জানালেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আযকুরকুম আমি তোমাদের জিকির করব, আমার শুকরিয়া আদায় করো। আমি তোমাদের জন্য আমি অনেক নিয়ামত দান করেছি, অনেক অসংখ্য নিয়ামত গুলো দিয়েছি। বাবজিরা আমার ভাইরা, আসুন একটু আগিয়ে নিয়ে যাই। আল্লাহর শুকরিয়া আমরা আদায় করতে শিখলাম না? আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা? আদায় করি? একটু কথা বলেন। আপনারা অনেক চেঁচামেচি করছেন, বাচ্চাগুলো তোমরা ওইদিকে যাও তো, এত কথা বলবে না, একটু নিচে বসো। আমি অনুরোধ করবো বাবজিরা আমার ভাইরা একটু মনোযোগ দেন। মনোযোগ সহকারে যদি না শুনেন আপনারা কিছুই বুঝতে পারবেন না, আমার বলাই হবে। একটু শুনুন মনোযোগ সহকারে, তবে ভালো লাগবে। আপনারা অনেক মহাব্বতের মানুষ, আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের মহাব্বতে, সুদূর বীরভূম থেকে আপনাদের জন্য আমি আজ আপনাদের মহাব্বতে এসেছি। আমাদের রেজাউল ভাই উনি দাওয়াত করেছিলেন ফোন করে, আমি আপনাদের মহাব্বতে এসেছি। তো আপনারা একটু যদি মহাব্বত না শুনেন তাহলে তো ভালো লাগবে না, তাই না বলেন? একটু মহাব্বতের সহিত শুনুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা, আমি তোমাদের অসংখ্য নিয়ামত গুলো দান করলাম, কিন্তু মানুষ তোমরা আমাকে ভুলে থাকো, আমরা আজ শুকরিয়া আদায় করি না। একটা ছোট্ট আপনার ওয়াকিয়া আমি আপনাদের শোনাই, তারপরে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর শুকরিয়া যদি আমরা আদায় না করি কি ফল হতে পারে। তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। প্রধান বক্তা আছে, উনিও আসবেন, উনারও আলোচনা আপনাদের শুনতে হবে। কেউ চলে যাবেন না। আমরা চলে যাব নাকি? কেউ যাব না ইনশাআল্লাহ। শেষ দোয়া আমরা করে যাব, সকলে বলেন ইনশাআল্লাহ। বিরাদারান ইসলাম, বাবজিরা আমার ভাইরা, তো আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ পাকের আল্লাহ তাআলার হুকুম যে আমাদের ইসলামের কয়টি স্তম্ভ জানেন? ইসলামের কয়টি স্তম্ভ জানেন গো? 5টি। কয়টি? 5টি। শুধু জালসা শুনলে হবে না, কিছু শিখে যেতে হবে, নাকি বলছেন? শিখতে হবে তো। জালসা শুনেই যাবেন, ঘটনা শুনেই যাবেন। আপনারা মোবাইলে সবাই শুনছেন, প্রতিদিন শুনছেন, মোবাইল তো আছে সবার কাছে, শয়তানের বাক্স বললাম। তো আপনার শুধু শুনলে হবে না, একটু মানতেও হবে, আর কিছু পুঁজিও নিয়ে যেতে হবে জালসা থেকে, নাকি বলছেন? হ্যাঁ, নিয়ে যেতে হবে। তো ইসলামের স্তম্ভ হলো 5টি। আর আমরা দৈনিক কয়েক নামাজ পড়ি? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বেনামিতে এক ভাই 150 টাকা দান করেছে, আল্লাহ পাক ওনার দানকে কবুল ও মঞ্জুর করুন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবজিরা আমার ভাইরা, তো আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর ইসলামের খুঁটি হলো, স্তম্ভ হলো 5টি। কি কি? একটু আমার সাথে বলুন। ঈমান। কি বললাম? ঈমান। প্রথমত ঈমান হচ্ছে শর্ত, ঠিক? মানে কালিমা বা ঈমান, কালিমা পড়লে সে মুসলমান হলো, তার মানে কালিমা বা ঈমান। নামাজ পড়ছেন তো নাকি? নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত আর কালিমা, এই 5টা হচ্ছে শরিয়াতে আপনার ইসলামের স্তম্ভ। আর শরিয়াতের দলিল হলো 4টি। শরিয়াতের দলিল হলো 4টি। কি কি? হাদিস। 1 নাম্বার হাদিস। কি বললাম? হাদিস। 2 নাম্বার কোরআন। 3 নাম্বার ইজমা। 4 নাম্বার কিয়াস। বলেন সুবহানাল্লাহ। এই 4টি হলো শরিয়তের দলিল, আর 5টি হলো ইসলামের খুঁটি। এইগুলো নিয়ে আপনার ইসলাম টিকে আছে।
ইসলামের 5টি খুঁটি নিয়ে ইসলাম আপনার দাঁড়িয়ে আছে। তো প্রথমত কি আছে? কালিমা অর্থাৎ ঈমান। কারণ আমরা সকলেই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা আমরা পড়ে নিয়েছি, আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান, ঈমান এনেছি। তারপর কি আছে? নামাজ। তারপরে কি আছে? নামাজ। আল্লাহ পাক পবিত্র কোরআন দ্বারা জানালেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, এবং তোমরা যাকাত আদায় করো। তো নামাজ, রোজা, তো নামাজ আর রোজা হচ্ছে ফরজ, নামাজ আর রোজা হচ্ছে ফরজ। আর হজ এবং যাকাত এটাও ফরজ, কিন্তু মালিকি নেশাবের জন্য, মালিকি নেশাবের জন্য হজ এবং যাকাত ফরজ। যারা মালিকি নেশাব তাদের জন্য হজ ফরজ আছে, যাকাত ফরজ আছে। কিন্তু আপনার সাদকা, সাদকা অর্থাৎ দান, এটা সবাই করতে পারে, সবার জন্য আপনার জরুরি, সবাইকে করতে হবে। সাদকা কি কারণে করবেন, দান কেন করবেন? এই যে কিছুক্ষণ আগে আমার আপনার মাওলানা মিজানুর রহমান সাহেব উনি আপনাদের সম্মুখে বলছিলেন যে আপনার সাদকা বালা মুসিবতকে দূরীভূত করে। দান যদি কেউ করে তা আপনার বালা মুসিবত দূর হয়ে যায়। আমি আপনার আজকে পড়তে পড়তে আনোয়ারুল বায়ানে পড়ছিলাম 83 পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা। আপনার একজন আল্লাহর আপনার ওলি একদিন আপনার একটা অসুস্থ ব্যক্তি, অসুস্থ ছেলেকে দেখতে গেলেন, অনেক অসুস্থ, আপনার অনেক ডাক্তার কবিরাজ দেখে সুস্থ হয় না। তো আপনার কি করলেন, গেলেন, যাবার পরে আপনার দেখলেন যে অনেক অসুস্থ। তো ওনার বাড়ির আপনার যে গার্জেন ছিল তাকে হুকুম দিলেন যে একটা ছাগল নিয়ে আসো। কি নিয়ে আসো? একটু মনোযোগ সহকারে শুনুন। ছাগল, একটা ছাগল নিয়ে আসো। ছাগলটা নিয়ে আসা হলো। আপনার ওই হুজুর, ওই আল্লাহর ওলি কি করলেন, ওই আপনার যে বাচ্চাটা অসুস্থ ছিল ওই বাচ্চাটার হাত নিয়ে ছাগলের উপর রাখলেন এবং আপনার দোয়া করলেন। তারপরে বললেন যে ছাগলটাকে জবাহ করে দাও। ছাগল জবাহ করছে, রক্ত গড়িয়ে পড়ছে, আর আপনার ওই সন্তান সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে মুস্কুরাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এর দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কেন? মায়ের মতো এত আপন কেউ তো আর হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখে নীরবে, সুখেতে খুশি হবে, ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। দুঃখে দুঃখে নীরবে, সুখেতে খুশি হবে, ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। নাকি বলছেন? মরতে রাজি হয় না ছেলের জন্য? ইতিহাস সাক্ষী আছে। আপনার একজন পেশেন্টকে আপনার ভর্তি করা হলো হসপিটালে। তো আপনার ডাক্তার বললেন যে ছেলের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। তার বউ ছিল, তার বউকে বলা হলো তোমার স্বামীর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, তুমি যদি একটা কিডনি দাও তাহলে তোমার স্বামী হয়তো কিছুদিন হায়াতে থাকবে। তো বউ বলেছিল আমি যদি একটা কিডনি দিয়ে দিই তাহলে আমি অসুস্থ হয়ে যাব, আমি বেশি দিন বাঁচবো না। তাও আপনার অস্বীকার করেছিল, দিল না। কিন্তু যখন আপনার মা জননীকে বলা হলো ওগো মা, তোমার সন্তান হসপিটালে ভর্তি আছে, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, যদি একটা কিডনি এই মুহূর্তে না দেওয়া হয় তোমার ছেলেটা মরে যাবে। তখন ওই মা উত্তর দিয়েছিল ডাক্তার সাহেব, একটা নয় দুটো কিডনি আমার নিয়ে নেন, কিন্তু আমার ছেলেকে বাঁচান। আমাদের খোদা এক, এক নবীর উম্মত, উহুদ পাহাড় এক, ওই সে বাণী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান। বলেন সুবহানাল্লাহ। আমরা এক হতে চাই, এক হব, কারণ আমাদের সমস্ত কিছু হলো এক। আল্লাহ কটা? আল্লাহ কটা গো? আল্লাহ একটা। আল্লাহকে দেখেছেন?
আল্লাহকে দেখেছেন? আপনার কথাতে কথা মনে পড়ে যায়, আমরা আল্লাহকে কেউ দেখিনি, তাহলে আল্লাহকে মানি কেন? নাকি বলছেন? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? মক্কা শরীফে যখন আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার এখনো করেননি, আপনার জাহিলিয়াতের যুগ আছে, তো আপনার কিছু জন মুসলমান আপনার আছে, সেই সময় আপনার একজন বেধর্মী, একজন মুনাফিক ব্যক্তি মুসলমানদের নিকটে আসলেন, আসার পরে বলছেন, হে মুসলমানেরা, তোমাদের নিকট আমি তিনটা প্রশ্ন করব। ঘটনাটা একটু শুনুন, আপনার হৃদয়কে টাচ করে যাবে এই ঘটনাটা, যে আমরা মানুষ এই দুনিয়ার বুকে বেঁচে রয়েছি, আজ মুসলমানের মধ্যে এত বিভেদ কেন, এত ঝামেলা কেন, এত আপনার দল মতবদ্ধ কেন সৃষ্টি হলো, কিভাবে হলো, কেন মুসলমানদের মধ্যে বিভাজন হলো? একটু শুনুন। আমরা মুসলমান একটু চিন্তা করি না যে আমরা কোন মুসলমান, আমরা কোন নবীর উম্মত, কোন আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন যে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি। আজ যদি হিন্দু ধর্মের মানুষের মধ্যে জন্ম নিতাম, ওই আপনার মরার পরে মুখে আগুন দিয়ে পুড়িয়ে মারতো। কিন্তু আজ মুসলমান আমরা জানি যে আমরা মুসলমান যখন কেউ ইন্তিকাল করে তাকে সুন্দর করে দাফন করি, কিভাবে মাটি দিয়ে আপনারা সুন্দর করে কবর খনন করি, কত সুন্দর করে আমরা দাফন করি। কিন্তু যদি আমরা হিন্দু ধর্মে জন্ম নিতাম তাহলে আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হতো। নাকি বলছেন? আমরা মুসলমান কত আমরা দেখেন আল্লাহর নিয়ামত আমরা ভোগ করছি, কিন্তু শুকরিয়া আদায় করি না। তো সেই সময় একজন মুনাফিক মুসলমানদের কাছে আসার পরে বলছেন, ও মুসলমানেরা, তোমাদের তিনটি প্রশ্ন করব, যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো আমি মুসলমান হয়ে যাব, আমি মুসলমান হয়ে যাব। মুনাফিক ব্যক্তি আসার পরে বলছে, হ্যাঁ ঠিক আছে বলো। মুসলমান বসে আছে, বলছে বলো কি প্রশ্ন করবা। এবার বলছে প্রথম প্রশ্ন, মুনাফিক বলছে, আমার প্রথম প্রশ্ন হলো, তোমরা আল্লাহকে দেখোনি? দেখেছেন? আল্লাহকে দেখেছেন গো কেউ? আল্লাহকে কেউ দেখেনি। স্বয়ং মুসা নবী দেখার চেষ্টা করেছিলেন, পেরেছিলেন? পারেননি। একমাত্র আল্লাহকে কে দেখেছেন? আমাদের নবী দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নবীর সাথে মেরাজ করেছি, সরাসরি সেভ টু সেভ আপনার মুখে আপনার ডাইরেক্ট দেখা হয়েছে, পর্দার সহিত না। কেউ কেউ বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন কিন্তু পর্দার সহিত কথা বলেছেন। কথাটা ভুল, এটা ভুল মতবাদ, এটা ভুল কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে ডাইরেক্ট মেরাজ করেছেন, ডাইরেক্ট। এটা হাদিসের মধ্যে প্রমাণ আছে, ডাইরেক্ট মেরাজ হয়েছিল, কোনো আপনার পর্দা ছিল না, ডাইরেক্ট। কিন্তু মুসা নবী দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বলেছিলেন, মুসা নবী বলছেন, আল্লাহ তোমাকে দেখবো। আমার আল্লাহ বলছেন, লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু মুসা নবী বলেছিলেন, না ইয়া রব্বুল আলামিন, আমি আপনাকে দেখবো, আমি আপনাকে দেখবো। তো মুসা নবী আপনার দেখার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, বেহুশ হয়ে গেছিলেন। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যে আমার নবীকে আমি স্বয়ং নিজে মেরাজ করেছি। এর জন্যই তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমি আদম নবীকে সৃষ্টি করেছি, মুআজিজা দিয়ে পাঠিয়েছি। আমি মুসা নবীকে সৃষ্টি করেছি, মুআজিজা দিয়ে পাঠিয়েছি। আমি ঈসা নবীকে সৃষ্টি করেছি, মুআজিজা দিয়ে পাঠিয়েছি। আমি ইয়াকুব নবীকে সৃষ্টি করেছি, মুআজিজা দিয়ে পাঠিয়েছি। আমি ইসমাঈল আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, মুআজিজা দিয়ে পাঠিয়েছি। আমি ইদ্রিস নবীকে সৃষ্টি করেছি, মুআজিজা দিয়ে পাঠিয়েছি। কিন্তু আমার শাহেনশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদ মুখতার, নবিयों का सरदार, মা আমিনার লাগতে জিগার, রাসূলে কায়নাতকে আমি মুআজিজা দিয়ে নাই, মুআজিজা বানিয়ে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরে একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন, আমি সকল নবীকে সৃষ্টি করলাম, মুআজিজা দিয়ে পাঠিয়েছি। মুসা নবীর মুআজিজা ছিল, ঈসা নবীর মুআজিজা ছিল, ইব্রাহিম নবীর মুআজিজা ছিল, নূহ নবীর মুআজিজা ছিল, সকলের মুআজিজা ছিল। কিন্তু আমার আল্লাহ বলছেন, সবাইকে মুআজিজা দিয়ে পাঠাইলাম, কিন্তু আমার হাবিবকেও যদি মুআজিজা দিয়ে পাঠাতাম তাহলে আমার ঈসা নবী বলতো যে আমিও যেমন, আমার নবীও তেমন। কিন্তু না না না, আমি তো সেটা হতে দিব না। আমার আল্লাহ বলছেন, তাই আমার নবীকে মুআজিজা দিয়ে নয়, আমি সমগ্র জাহানের জন্য আমার নবীকে মুআজিজা করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ মুআজিজা করে পাঠিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআন দ্বারা বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে একটি রওশন কিতাব এবং নূর। নূর শব্দের অর্থ হলো আলো, নূর শব্দের অর্থ হলো আলো, নূর শব্দের অর্থ আলো। তো আপনার এখানে আলো জ্বলছে, তাহলে এটাও কি নূর? জি না মুসলমান, এটা নূর অর্থাৎ আলো। কিন্তু এই নূর সম্পর্কে এই ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এই যে আপনার আয়াতটার তাসরিহ
তাশরীহ করেছেন আপনার তাফসিরে সিরাতুল জিনান, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতটা তাশরীহ করা হয়েছে। আপনার এই নূর বলতে কোন দুনিয়ার আলোকে নয়, এই নূর বলতে কোন ডিবির আলোকে নয়, এই নূর বলতে কোন বাল্বের আলোকে নয়, এই নূর বলতে কোন দুনিয়ার আলোকে নয়, এই নূর বলতে স্বয়ং রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নূর বলতে স্বয়ং রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। আর কিতাব, কিতাব বলতে কোন বাংলা কিতাবকে নয়, কোন ইংলিশ কিতাবকে নয়, কোন দর্শন কিতাবকে নয়, কোন রাষ্ট্রবিজ্ঞানকে নয়, কোন আপনার দুনিয়ার কোন কিতাবকে নয়। আল্লাহ পাক বলছে কিতাব বলতে পবিত্র কোরআনকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোন কোরআন জানেন? যে কোরআনের শুরুতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্যাট ইজ এ হলি কোরআন, देयर इज नो डाउट इन अ प्लेस। ये वो किताब जिस किताब में कोई शक और गुंजाइश नहीं। बोलें सुभान अल्लाह। ये किताब एमन एक महाग्रंथ, एमन एक महाकिताब, एमन एक आल कुरान। आज के अल्लाह पाक अल्लाह ताला बोलछे जालिकाल किताबु ला राइबा फी, ये वो किताब जिस किताब में शक की गुंजाइश नहीं। भूल तो दूरे थाक, सन्देहर জায়গা পর্যন্ত নেই। কত বড় আল্লাহর নিয়ামত পবিত্র কোরআন। সেই কোরআনকে আমরা পেয়েছি। সেই কোরআন কত বড় নিয়ামত জানেন? মা ও বোনেরা, বাপজি আমার ভাইরা, বাপজি আমার ভাইরা, একটু মনোযোগ সহকারে শুনুন। কোরআন কত বড় আল্লাহর নিয়ামত। অনেক বাপজি আমার ভাইরা বলবেন যে আমি মাওলানা সাহেব কোরআন পড়তে জানি না, তাহলে কি আমি কোরআনের সওয়াব পাবো না? আমার আল্লাহ বলছে বান্দা টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। বান্দা ব্যস্ততার কারণে কোরআন পড়তে পারোনি, কোরআনের শিক্ষা নিতে পারোনি। ইফ ইউ টাচ দ্য কোরআন ইউ উইল ফাইন্ড গুডনেস। ইফ ইউ টাচ দ্য কোরআন। এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে ছোট নবীর রওজা দেখিয়ে দাও। মোহাব্বতে বলুন এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে ছোট নবীর রওজা দেখিয়ে দাও। যে হাত করি দোয়া, যে হাত করি দোয়া, খুলি আমি কোরআন। যে হাত করি দোয়া, খুলি আমি কোরআন। সে হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে ছোট নবীর রওজা দেখিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত। বলতে চাই কিতাবের মধ্যে পাওয়া গেছে, প্রমাণ আছে আপনার কিতাবে, যে ব্যক্তি যাকাত আদায় না করবে তার আপনার অটোমেটিক্যালি তার বরকত কমে যাবে। নাকি বলছেন? যাকাত যদি কেউ আদায় না করে, দান খায়রাত যদি কেউ না করে, তার আল্লাহ বরকত কমিয়ে দেয়। আপনার কথাতে কথা মনে পড়ে যায়। তিনজন বন্ধু ছিল, এই দেখেন আজকেই পড়ছিলাম বসে বসে ঘরে আপনাদের, এর আগেও পড়েছি কিতাবটা। এই কিতাবটির নাম হলো আপনার দেখলেন হাদিস শরীফ দেখলো নাকি। এই দেখেন আমি বলতেছিলাম তিনটা জিনিস দেখলেন নাকি, তো বলে দিই। এই যে হাদিস শরীফ, এটা দেখলেও নাকি আছে। এটা হাদিস শরীফ, আপনার কিতাবটার নাম হচ্ছে আনোয়ারুল বায়ান। কি নাম? আনোয়ারুল বায়ান। এই কিতাবের ৭৪ নাম্বার পৃষ্ঠাতে এই ঘটনাটি লেখা আছে, ওয়াকিয়াটা, যে তিনজন বন্ধু ছিল। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন যে তিন বন্ধু ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। একজন ছিল কুজ। শুনবেন তো গল্পটা নাকি? গল্প না, এটা কিতাবের হাদিসের কথা, কিন্তু এটা আপনার ওয়াকিয়ার মাধ্যমে গল্পই বলা যায়। মানে আপনারা শুনেছেন হয়তো, আমি জানি না, তবে একটু শুনুন বুঝতে পারবেন। তো তিনজন বন্ধু ছিল, একজন ছিল কুজো, আর একজন ছিল গাঞ্জা, মানে টাক পড়া। দেখেছেন নাকি আপনার টাক পড়া? আপনাদের গ্রামে আছে নাকি কেউ? রাগ করেন না কেউ যদি থাকেন। তো একজন ছিল টাক পড়া, একজন ছিল কুজো, আর একজন ছিল আপনার অন্ধ। অন্ধ মানে দুই চোখী অন্ধ। তিন বন্ধু, তিন বন্ধুকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তো একজন ফারিস্তাকে দুনিয়ার বুকে ইনসান মানে মানুষের রূপ ধারণ করে যেতে বললেন। তো হযরত জিবরিল আমিন ফারিস্তা ইনসান রূপ ধারণ করে আপনার প্রথমে কার কাছে গেলেন? ওই কুজোর কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন ক্বালু আপনার কুল্লু শাইইন মান আহাব্বা ইলাইকা, তোমার কোন জিনিসটা সবচেয়ে পছন্দনীয়, তোমার কোন জিনিসটা সবচেয়ে পছন্দনীয়। মিশকাত শরীফের হাদিস ১৬৫ নাম্বার পৃষ্ঠাতে মিশকাত শরীফের হাদিসে ঘটনাটা উল্লেখ করা আছে যে আপনার ফারিস্তা জিজ্ঞেস করলেন যে তোমার সবচাইতে কোন জিনিসটি পছন্দ। তো ওই কুজো ব্যক্তি বলছে যে আপনার আমার সবচাইতে পছন্দ হলো যেন আমি তাড়াতাড়ি যেতে পারি,
আচ্ছা রং মানে আমি সবচেয়ে ভালো রং, এবং আমি যেন তাড়াতাড়ি এক জায়গা থেকে আবার জায়গা যেতে পারি, আর আমার যে অসুখ আছে কুজো, আমি এই অসুখটা যেন দূর হয়ে যায়। কারণ এই অসুখটার জন্য আমাকে মানুষ খারাপ বলে, অনেকে লজ্জিত করে, লাঞ্ছিত করে, আমার অসুখ যেন ভালো হয়ে যায়, এই দোয়া আমি আল্লাহর কাছে চাই। তো ফারিস্তা বললেন তাই চাও? বললে হ্যাঁ। তো ফারিস্তা কি করলেন, আপনার চেহারাতে, ওনার চেহারায় হাত বুলিয়ে দিলেন, ওনার গায়ে হাত বুলিয়ে দিলেন। তো সঙ্গে সঙ্গে আপনার সেই রোগটা, বালাটা যে আপনার কুজো ছিল, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। এবার ফারিস্তা জিজ্ঞেস করলেন যে আপনার সবচাইতে কোন মাল পছন্দ, মানে কোন দ্রব্য পছন্দ? তো উনি বললেন যে কলাল ইবলু, আমার উট পছন্দ। কি পছন্দ? উট পছন্দ, আমার সবচাইতে উট পছন্দ। যখন আপনার উট পছন্দ বললেন, ফারিস্তা একটা উট ওই আপনার ব্যক্তিকে দান করলেন। যখন দান করা হয়ে গেল, এবার আপনার আল্লাহর কাছে দোয়া করলেন ফারিস্তা যেন আপনার ওই উটের মধ্যে আল্লাহ বরকত দান করে, এই বলে দোয়া করলেন। তারপরে ফারিস্তা চলে গেলেন ওই গাঞ্জার কাছে, মানে যে টাক পড়া, টাকের কাছে গেলেন। টাকের কাছে যাওয়ার পরে বলছেন ফারিস্তা তোমার সবচাইতে কোন জিনিসটা পছন্দ? কথা বুঝতে পারছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে একটু বলেন, অসুবিধা হচ্ছে না তো? কতক্ষণ চলবে? সারা রাত? সারা রাত চলবে না, প্রধান বক্তা আছে। তো বেরাদার, গাঞ্জার কাছে গেলেন, ওই টাক পড়ার কাছে যাওয়ার পরে বলছে ভাই তোমার কি জিনিস সবচেয়ে পছন্দ, তোমার কোন জিনিসটা সবচেয়ে পছন্দ? তো ওই আপনার টাক পড়া ব্যক্তি বলছে হুজুর আমার যদি মাথায় সুন্দর চুল বেরিয়ে যেত তাহলে আমার সবচেয়ে ভালো হতো, আমি খুশি হতাম। তো আপনার ফারিস্তা জিবরিল আমিন ওই ইনসান রূপ ধারণ করে আছেন। তো উনি কি করলেন, ওনার মাথাতে হাত দিলেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আপনার তার মাথায় সুন্দর চুল বেরিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মাথায় চুল বেরিয়ে গেল। এবার বললেন তোমার সবচাইতে কোন মাল পছন্দ, কোন জিনিস পছন্দ? তো আপনার বললেন যে আমার সবচাইতে গায়, মানে যে গরু দুধ দেয়, যে গরু দুধ দেয়, বাকারাতান হামিলান, উনি বললেন যে গরু দুধ দেয় সেই গরু আমার পছন্দ। তো উনাকে একটা গরু দান করা হলো, এবং আল্লাহর কাছে দোয়া করলেন ফারিস্তা যেন তোমার ওই গরুর মধ্যে আল্লাহ বরকত দান করে। এবার তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যে ব্যক্তি কি বললাম অন্ধ, যে ব্যক্তি অন্ধ ছিল। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে ফারিস্তা জিবরিল আমিন ইনসান রূপ ধারণ করে আছে, উনি যে বলছেন যে ও অন্ধ ভাই, ও তোমার কি চাই বলো, তোমার একটা চাওয়া আমি পূরণ করব, তোমার সবচেয়ে কোন জিনিস পছন্দ বলো। তো অন্ধ ব্যক্তি বলবে আপনার যদি চোখ না থাকে, আমি যদি বলি ভাই বলো তোমার যা আজকে ইচ্ছা চাও আমি তোমাকে সব দিব, তো মানুষটা নিশ্চয় বলে আমার চোখগুলো দিয়ে দেন, নাকি বলছেন? তো অন্ধ ব্যক্তি বলছে হুজুর আমার চোখগুলো জানে আল্লাহ পাক ফিরিয়ে দেয়, আপনি এই ব্যবস্থা করুন। তো আমার ফারিস্তা কি করলেন, ওনার চোখে হাত বোলালেন, সঙ্গে সঙ্গে আপনার আল্লাহ পাক ওনার রোশনি, চোখের রোশনি ফিরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার চোখের জ্যোতি ফিরিয়ে দিলেন। এবার ফারিস্তা জিজ্ঞেস করলেন তোমার সবচাইতে কোন মাল পছন্দ, কোন জিনিস পছন্দ? তো আপনার ওই ব্যক্তি বললেন, অন্ধ ব্যক্তি বললেন যে আমার সবচাইতে ছাগল পছন্দ। কি পছন্দ? ছাগল। ওনাকে ছাগল দেওয়া হলো, আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করা হলো। ফারিস্তা জিবরিল আমিন কি করলেন, এবার আপনার চলে গেলেন। কিছুদিন পর আপনার ওই তিনজন ব্যক্তি যাদেরকে ফারিস্তা এগুলো দান করে আসলেন, কিছুদিন পর আপনারা ওনার মালদার হয়ে গেলেন, টাকাওয়ালা হয়ে গেলেন, অনেক পয়সার মালিক হয়ে গেলেন, অনেক ধন দৌলত হয়ে গেল। এবার আপনার আল্লাহর হুকুম হয়ে গেল, ফারিস্তা জিবরিল আমিনকে আল্লাহ পাক বলছেন জিবরাইল আবার যাও, ওই তিনজন ব্যক্তির আমি পরীক্ষা নিতে চাই যে তারা আমাকে ভুলে গেছে নাকি স্মরণে রেখেছে। যাও জিবরাইল, মানুষের রূপ ধারণ করো, ফকির মিসকিনের রূপ ধারণ করো, এবং তুমি প্রথমে যাও ওই কুজোর কাছে। কার কাছে? ওই কুজোর কাছে। ফারিস্তা জিবরিল আমিন কি করলেন, একজন মিসকিনের রূপ ধারণ করলেন, দিয়ে আপনার যাওয়ার পরে বলছেন ক্বালা আনা রাজুলুন মিসকিনুন, আপনার ওই আপনার কুজোকে বলছেন যে আমি হলাম গরিব মিসকিন, আমি সফর করছিলাম রাস্তাতে, তো আমার সব জিনিসপাতি হারিয়ে গেছে, সব জিনিস আমার ফুরিয়ে গেছে, তো আমার কি করো, তোমার তো আল্লাহ পাক অনেক টাকা পয়সা দিয়েছে, অনেক উট দান করেছে, তো তোমার উট থেকে একটি উট আমাকে দান করো, একটি উট আমাকে দান করো। তখন আপনার ওই ব্যক্তি বলছে আমার এই জিনিসে লাগছে, এখন আমার ঘরও টাকা লাগবে, আর তোকে টাকা কোথা থেকে দিব, তাই বলছে। এরকম বলে না মানুষ, বলে কিনা বলেন? একটু মনোযোগ সহকারে শুনবো বুঝবার ভাইরা। হ্যাঁ ডাকেন, উনি আসলে পরে ভালো অবস্থা এই করেন। হ্যাঁ তো বাপসিরা আমার ভাইরা, তো আপনার কি করলেন, বললেন যে আমারই টাকা পয়সা এখন অনেক দরকার, আর আপনাকে আমি কি করে টাকা দিব? তো আপনারা কি করলেন, যখন এই বললেন তখন ফেরেশতা জিবরিল আপনি বলছেন আমি তো শুনেছিলাম, মনে হয় আমি আপনাকে চিনি, আপনি হয়তোবা
অনেক গরিব ছিলেন, আপনি কুজো ছিলেন, আপনার এত টাকা পয়সা ছিল না, আল্লাহ পাক আপনাকে দিয়েছে, আর এখন আপনি অস্বীকার করছেন, তখন ওই ব্যক্তি আপনার রেগে গেছে, গুসা হয়ে গেছে, আমি কবে গরিব ছিলাম, আমার কবে টাকা পয়সা ছিল না, আমি কবে কুজো ছিলাম, এরকম বলতে লেগেছে, অহংকার করতে লেগেছে, বলছে এগুলো তো আমার অনেক বাপদাদার সম্পত্তি, আমি আগে থেকে বড় লোক ছিলাম। যখন এই কথা বলেছে, ফারিস্তা বলছে তুমি যদি মিথ্যা কথা বলো, তুমি যেমন ছিল আল্লাহ যেন তোমাকে তেমনই করে দেয়। যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আবার আগের মতন কুজো করে দিলেন, আগের মতন কুজো করে দিলেন, এবং যে মাল দাওলাত ছিল সমস্ত কিছুকে ফানা করে দিলেন, হালাক করে দিলেন। এবার আপনার কি করলেন, ফারিস্তা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, গাঞ্জার কাছে, যাকে চুল গিয়ে আপনার দিয়েছিলেন, ওখানে গেলেন। যাওয়ার পরে ওই গাঞ্জাকে বললেন যে তোমাকে তো আল্লাহ পাক অনেক সুন্দর চুল দিয়েছে, অনেক সুন্দর তোমাকে টাকা পয়সা দিয়েছে, তা আমাকে একটা গরু দান করো, আমার বাড়ি যেতে অনেক অসুবিধা হচ্ছে, এইভাবে আরজ করলেন। তো ওই ব্যক্তি আপনার ওই কুজোর মতন অস্বীকার করলেন। তো আল্লাহ পাকের কাছে ফারিস্তা জিবরিল দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনার বান্দা আপনার নিয়ামতকে অস্বীকার করেছে, আপনি ওকে আগের মতন করে দিন। সঙ্গে সঙ্গে ওই গাঞ্জা আবার গাঞ্জা হয়ে গেল, মাথার চুল সব শেষ, ফুরিয়ে গেল, আপনার আবার টাক হয়ে গেল। এবার আপনার তৃতীয় ব্যক্তির কাছে গেলেন ফারিস্তা জিবরিল আমিন। তৃতীয় ব্যক্তি অন্ধ যে ছিল, অন্ধর কাছে গেলেন, আর যাওয়ার পরে বলছে ওগো ভাই, আমি তো গরিব মানুষ, অনেক দূর থেকে এসেছি, সফর করছিলাম, তো টাকা পয়সা নাই আমার কাছে, তো এক কাজ করো, তোমার একটা ছাগল, আল্লাহ পাক তোমাকে চোখ দিয়েছে, তোমাকে ছাগল দিয়েছে, একটা ছাগল আমাকে দাও না, তোমার ছাগল থেকে যেন আমি বাড়ি পৌঁছে যেতে পারি। তখন ওই অন্ধ ব্যক্তি বলছে, হ্যাঁ আপনি কথাটা ঠিকই বলেছেন, আমার আগে চোখ ছিল না, আমার চোখের জ্যোতি ছিল না, আমার আল্লাহ দয়া করে মায়া করে আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে, আমাকে আল্লাহ অনেক মাল দিয়েছে, অনেক দৌলত দিয়েছে, আপনি একটা নয়, আপনার যটা ইচ্ছা তটা নিয়ে যান, আজ আল্লাহর কসম আপনি যটা চাইবেন আল্লাহর নামে আমি আপনাকে সব দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। ওই অন্ধ ব্যক্তি বললেন, এবার ফারিস্তা জিবরিল আমিন বলছেন, হ্যাঁ তুমি হলেন ঠিক, তুমি হচ্ছ আজকে সঠিক, আল্লাহ পাকের পরীক্ষা চলছিল তোমাদের চিন্তনের, আজকে তুমি একমাত্র পরীক্ষায় জয়ী হয়েছো, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে, আর তোমার যে দুইজন বন্ধু ছিল তাদের প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে, তারা নিয়ামত পেয়ে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তারা অস্বীকার করলো, তাই তো তারা নিয়ামতকে আর আপনার পেল না, নিয়ামতকে হারিয়ে ফেললো। বলার উদ্দেশ্য হলো বাবজির আমার ভাইরা, আল্লাহ পাক যদি আপনাকে নিয়ামত দান করে, আপনাকে যদি টাকা পয়সা দান করে, তাটা অস্বীকার করিয়েন না যে এটা আমার বাপ দাদার সম্পর্ক, আপনাকে আল্লাহ দিয়েছেন বলে আপনার হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা কথা মনে রাখবেন সব সময়, যে মালিক হিরো বানাতে পারে সে মালিক জিরো বানাতে পারে। চিরদিন সবার সমান যায় না, চিরদিন সবার সমান যায় না। আজ হিরো আছেন, কাল জিরো হবেন, আজ জিরো আছেন, কাল হিরো হবেন। আপনার অহংকার করিয়েন না, আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, মাল দাওলাত দিয়েছে, শুকরিয়া আদায় করুন, আল্লাহর রাস্তায় খরচ করুন, আল্লাহর মসজিদ ঘর নির্মাণ করুন, আপনারা যে যত টাকা পারলেন দিলেন। আল্লাহ পাক যেন আপনাদের সকলের জন্য, আমি খাস করে দোয়া করব, আল্লাহ পাক যেন আপনাদের সকলের দানকে কবুল করে।